দর্শক ৬ ঘন্টা ধরে কিন্তু শাহবাগ ব্লকেড হয়ে আছে। জুলাই যোদ্ধাদের ব্যানারে কিন্তু শাহবাগ ব্লকেড করা হয়েছে। দর্শক আপনারা দেখছেন আমরা আছি দেশ রূপান্তর লাইভে। এখানে কিন্তু গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে। দর্শক আপনারা জানেন আজ সকাল ৯টা থেকে সকাল ৯টা থেকে এই শাহবাগ ব্লকেড শুরু হয়। জুলাই ঘোষণাপত্র সহ ৩ দফা দাবিতে তারা কিন্তু এই রাস্তা আটকে ব্লকেড করছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু অ্যাম্বুলেন্স শুধুমাত্র যেতে দেওয়া হচ্ছে, অন্য গাড়িগুলোকে কিন্তু তারা আটকে দিচ্ছেন। দর্শক এর আগে সকাল ৯টায় কিন্তু শাহবাগ ব্লকেড করা হয়। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি এবং বিচারের দাবিতে, জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে সেই বিচারের দাবিতে কিন্তু এই শাহবাগ ব্লকেড করা হয়। দর্শক আমরা দেখছি সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কিন্তু যারা পথচারী আছেন তারা কিন্তু ব্যাপক বিড়ম্বনায় পড়েছেন। যারা হসপিটালে যাচ্ছেন এবং হসপিটাল থেকে ফিরছেন তারা কিন্তু অসুস্থ ব্যক্তি, তারা কিন্তু হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন আসলে যেতে দেওয়া হচ্ছে না। দর্শক দর্শক আপনারা দেখছেন শাহবাগের কিন্তু প্রতিটা পয়েন্ট আসলে আটকে দেওয়া হয়েছে। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখানে কিন্তু বৃষ্টিতেও জুলাই যোদ্ধাদের ব্যানারে যারা এসেছিলেন এখানে জুলাই যোদ্ধা, তারা বলছেন এটি তাদের একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। জুলাইয়ে যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে প্রতিটি জেলায় তাদের এই কমিটি রয়েছে এবং তারা সেই কমিটির যে সকল জেলা থেকে তারা এখানে এসেছেন। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু জুলাই যে মঞ্চ করা হয়েছে সেখান থেকে কিন্তু অনবরত স্লোগান দেওয়া হচ্ছে, জুলাই নিয়ে তালবাহানা আর না আর না সহ অন্যান্য স্লোগান তারা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের এই রাস্তায় কিন্তু পায়ে হাঁটা মানুষের সংখ্যা আসলে অনেক বেশি এবং জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা কিন্তু আসলে সংখ্যায় খুব বেশি নন। এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখলাম ৬ ঘন্টা হওয়ার পরেও আসলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমরা জানতে চাইবো কয়েকজনের কাছে আসলে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে আসলে কোনো আলোচনা হয়েছে কিনা বা রাজপথ ছেড়ে দেওয়ার কোনো কথা হয়েছে কিনা। দর্শক আপনারা দেখছেন আমরা যারা কথা বলবেন তারা বক্তব্য দিচ্ছেন, আমরা তাদের সাথে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি বিশ্বাস করি ওইখানে আমরা যারা উপস্থিত আছি আমরা আমাদের লাইফের বোনাস টাইম পার করতেছি। আমরা সেদিন মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম, যেদিন এই কাঁধে আমাদের সহযোগিতার লাশ আমরা বহন করেছি, নিয়ে গিয়েছি। তাই আমাদের জন্য আমাদের কিছু চাওয়ার নাই। আমরা এই আন্দোলনে মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম 52 ভাষা সাহিত্যের প্রতি জাতির সম্মান বোধ দেখে। আমরা এই আন্দোলনে আত্মবলিদানে উদ্বুদ্ধ হয়েছিলাম ৭১ মুক্তিযোদ্ধাদের প্রতি জাতির উদারতা এবং শ্রদ্ধা বোধ দেখে। আমরা এই আন্দোলনে উদ্বুদ্ধ হয়েছিলাম স্বৈরাচারের ছাত্রবিরোধী আন্দোলনের সেই নূর হোসেনের প্রতি জাতির শ্রদ্ধা বোধ দেখে। কয়েক বছর পরে যদি আমাদের বাচ্চা কাচ্চাদেরকে বলা হয় ওই যে পুলিশ হত্যাকারীর ছেলে যাচ্ছে, ওই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীর সন্তান হিনে যাচ্ছে, তাহলে এই জাতির কোন সন্তান ভবিষ্যতে কোন ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে মুক্তি দিয়ে দাঁড়াবে না। ওই রাষ্ট্রের মানুষের অধিকারের স্বার্থে, ওই রাষ্ট্রের মানুষের মুক্তির স্বার্থে এবং ওই
এই মাটিতে যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম বা সৃষ্টি হতে না পারে, এর জন্য জুলাই সনদ এবং ঘোষণাপত্র দরকার। যেই মাটিতে ৭৫ সালে শেখ মুজিবের ৫ সালে জন্ম হয়েছিল, সেই মাটিটাই কিন্তু স্বৈরাচার এরশাদের জন্ম হয়েছে, এবং এই একই মাটিতে কিন্তু ফ্যাসিবাদ হাসিনার জন্ম হয়েছে। এই মাটিতে ভবিষ্যতে আবার কোন ফ্যাসিবাদ আসবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? আছে ভাইরা? যদি না থাকে তাহলে আমাদেরকে সদ্যত এবং স্বীকৃতি দেন, যাতে করে ভবিষ্যতে কোন উন্মাদ ফ্যাসিবাদের সামনে যাতে ভয় না পায়, উচ্চিত দাঁড়ায়, আমাদের সম্মান দেখে তারা উদ্ভূত হয় না, রক্ত দিয়ে উদ্ভূত যায় না, শহীদ কখনো মরে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক আপনাদের আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন বাতালি ভোরের রায়জান আসেন। দর্শক আপনারা দেখছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। আমরা এখন জানতে চাইবো আসলে প্রশাসনের কেউ আসলে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা? প্রশাসনের কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা? আসসালামু আলাইকুম। এখনো পর্যন্ত প্রশাসনের কারো পক্ষ থেকে আমরা তেমন কোনো সাড়া পাইনি, তবে আমরা এই রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য কিছু করেছি, এবং এই দেশের এবং এই রাষ্ট্রের মানুষের স্বার্থে আমরা এখানে এসেছি। আমাদের নিজেদের প্রতি আমাদের নিজেদের কোনো চাওয়া পাওয়া নাই ভাই। আমরা তো সেই মৃত্যুবরণ করেছি সেই 24শে আগস্টেই। আমরা তো এখন ভাই বোনাস লাইফ কাটাচ্ছি। এই রাষ্ট্রের স্বার্থে আমাদের চাওয়া। 6 ঘন্টা অতিবাহিত হলো আপনাদের ব্লকেডে। জি, 6 ঘন্টা অতিবাহিত হলো ব্লকেডে। তো এখানে তো অনেক দুর্ভোগ হচ্ছে। আসলে দেশের স্বার্থে আমরা সর্বশেষ স্তর পর্যন্ত যেতে পারি। তো আমাদের কাছে এগুলো দুর্ভোগ না, এগুলো আমাদের জন্য অর্জন। বৃষ্টি, এই বৃষ্টি আমাদের জন্য বৃষ্টি না, এটা আল্লাহর রহমত। আমরা এই বাংলাদেশের জন্য যে কোনো কষ্ট স্বীকার করাকে আমাদের অর্জন বলে মনে করি। আলহামদুলিল্লাহ, আমরা জুলাই যোদ্ধারা। দর্শক আপনারা দেখছিলেন, তারা কিন্তু বলছেন যে জনদুর্ভোগ হচ্ছে, সেটি কিন্তু তারা বলছেন, এবং সেটি সরকার মেনে নিলে তারা আসলে আর এই রাজপথে অবস্থান করবেন না বলে তারা জানাচ্ছেন। দর্শক আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। আমরা ছিলাম শাহবাগ থেকে। দর্শক আপনারা দেখছেন শাহবাগের বিভিন্ন প্রান্তে কিন্তু গাড়িগুলো এসে বন্ধ হয়ে আছে, এবং সেটি কিন্তু আর চলতে পারছে না, এবং যাত্রীরা কিন্তু বিড়ম্বনায় পড়ছেন। দর্শক আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। আমরা ছিলাম শাহবাগ থেকে। আপনারা পরবর্তী আপডেট জানার জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।